বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর গুরুত্ব বুঝবেন। আপনারা স্ক্রিনে যেই জিনিসটা দেখতেছেন, এটা বাংলাদেশে সর্বত্রই পাওয়া যায়। এটার নাম হচ্ছে কুচিলা। কোথাও কুচিলা বলে, কোথাও কাতিলা বলে, এবং ইংরেজিতে এটাকে নাক্সবম বলে। এবং হোমিওপ্যাথিতে এটার দ্বারা একটা ওষুধ বানানো হয়েছে নাক্সবম। এই নাক্সবম এমন একটা ওষুধ যেটা সমস্ত ওষুধের রাজা বললেও কম হবে না। কারণ আপনি 6 মাস পর্যন্ত যত ওষুধই খান না কেন, নাক্সবমের 5 ফোঁটা যদি আপনার জিহ্বায় ঢেলে দেওয়া হয় তো সমস্ত ওষুধের কার্যক্রম বেকার হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ এই নাক্সবম। এই নাক্সবম যেই ফল থেকে তৈরি হয়েছে সেই ফলটার নাম হচ্ছে কুচিলা, এবং এটার থেকে একটা গাম বা রস বের হয় যেটাকে বলা হয় কুচিলা গাম। এই কুচিলা গাম শরীরকে ঠান্ডা রাখে এবং যাদের পাতলা বীর্য তাদের বীর্যকে ঘন করে। এটা খুবই উপকারী একটা জিনিস। তো আমি ওই দিকে এখন আজকে যাব না। আমি আপনাদেরকে আজকে আনছি এখানে এই কুচিলাকে অবশ্যই প্রথম শুদ্ধ শোধন বা মুসফা বলা হয়, এটা করে নিতে হবে। কোনো ওষুধেই কুচিলাকে সরাসরি ব্যবহার করা যাবে না, কারণ এটা একটা বিষাক্ত ফল এবং এটার ভিতরে এটা 2টা অংশ। এটা পুতামের মতো 2টা অংশ। এটাকে যখন পানিতে আপনি ভিজাবেন তখন এটা দেখবেন নরম হয়ে যাবে এবং 2 ভাগ হবে। ভাগ হলে ভিতরে দেখা যাবে একটা পাতা। ওই পাতাটা সবচেয়ে বেশি বিষাক্ত এবং এটা এত তিতা যে তিতা যতক্ষণ পর্যন্ত আপনি কম না করবেন ততক্ষণ পর্যন্ত এটা খাওয়াও সম্ভবপর হয়ে ওঠে না। অর্থাৎ মুখে দিলেই বমি হওয়ার সম্ভাবনা হবে। এই জন্য কুচিলাকে অবশ্যই আপনার শোধন করতে হবে, শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার পদ্ধতি বহুত কিতাবে বিভিন্ন রকমের বলা আছে। তবে কুচিলা শুদ্ধ করার সহজ পদ্ধতি হচ্ছে, এটাকে আপনি পানিতে ভিজায় রাখুন 15 দিন পর্যন্ত। প্রতিদিন পানি আপনি ফালায় নতুন পানি ঢালেন। 15 দিন পরে আপনি একটা চাকু নিয়ে, ধারালো চাকু না, ধার ছাড়া চাকু নিলে ভালো হয়। কারণ অনেক সময় ধারালো চাকু পিছলাইয়া আপনার হাত আঙ্গুলের ভিতরে লাগতে পারে। এই জন্য ওই ধরনের একটা বোতা যেটাকে বলে, এরকম চাকু নিয়ে এটার সাইডগুলিকে সুন্দর মতন একটা টান দিলেই আপনার এটা 2 ভাগ হয়ে যাবে এবং উপরের খোলসটা উঠে যাবে। ভিতরে একটা পাতার মধ্যে থাকবে, ওই পাতাটাকে আপনি ফালাই দিলে এটা শুদ্ধ হয়ে গেল। হালকা শুকানোর পরে, যখন হালকা শুকানো হবে ওই সময় আপনি এটাকে কুইটা পাউডার করে নিতে হবে। যখন এটা শুকিয়ে যাবে, সম্পূর্ণ শক্ত হয়ে যাবে, তখন আর এটাকে কোনোভাবেই শুকানো সম্ভব, এই পাউডার করা সম্ভব হবে না। এগুলো আরেক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে এটাকে আপনার অ্যালোভেরার রসের ভিতরে 10 দিন রেখে দিন। 10 দিন পরে এই প্রসেসে আবার এটাকে সাফ করে নিতে পারেন। এভাবেও শুদ্ধ হবে। আপনি চাইলে এটাকে আদার রসে আপনি এরকম 10 দিন পর্যন্ত এটাকে ভিজায় রাখতে পারবেন, কিন্তু প্রতিদিনই রস আপনার বদলাইতে হবে। এবং অ্যালোভেরার রস যেটা, এটাকেও বদলাইতে হবে। আরেকটা হচ্ছে দুধে আপনার শোধন করতে পারেন। দুধেও আপনি 10-12 দিন রাখতে পারেন, কিন্তু প্রতিদিন আপনার দুধ বদলাই দিতে হবে, নতুন দুধ দিতে হবে। তো এইভাবে আপনি শুদ্ধ করে পাউডার করে আপনি নিতে পারেন। এবং আরেকটা প্রক্রিয়া আছে, সেটা আপনি চুলার ভিতরে নিয়ে এটাকে ঘি দিয়া ভেজে তারপরে আপনি শুদ্ধ করে নিতে পারেন। আরেকটা পদ্ধতি আছে যে বালুর ভিতরে আপনাকে এটাকে ভাজতে হবে, যেভাবে চীনা বাদাম ভাজা হয় বালুর ভিতরে, বা আপনার সিমের দানা ভাজা হয়, ওইভাবে আপনি ভেজে নিতে পারেন। যখন দেখবেন যে এটা ভাজার একটা নিদর্শন আপনাকে দেখাবো, সেটা হলো আপনি এটাকে জ্বালায় দিবেন না, পোড়াবেন না। যখন আপনি ভাজতে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা ফুলে উঠছে, ওই সময় আপনি ওইটাকে ফুলাগুলিকে সব আলাদা করে দিবেন। যেগুলি সব ফুলে গেছে, ফুলার সাথে সাথে এটাকে আপনি কি করবেন, এটা আপনি হামাম দাস্তার মধ্যে নিয়ে করতে থাকবেন। কোটার পরে দেখবেন যে ওই বাক্স এবং ওগুলি সব উঠে গেছে। এরপরে আপনি ওগুলিকে সারা
আলাদাভাবে এটাকে সাথে সাথে পাউডার করে নেবেন। তো এইভাবে আপনি শুদ্ধ করে যে কোনো ওষুধে লাগাতে পারেন। পরবর্তীতে আমি অনেক ভিডিও এটার জন্য আপনাদেরকে দিব। যদি আপনারা মনে করেন যে না এটা একটা ভালো ভিডিও এবং ভালো সবার জন্য দরকার, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন। পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনারা বুঝবেন। আমি যা কিছু করি সদগায়ে নিয়তে, সদগায়ে জারিয়ার নিয়তে করে থাকি। আপনারা সদগায়ে জারিয়ার নিয়তে এটার প্রচার প্রসার করবেন। আজকে আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।